কোনো মূল্যায়ন আছে? একবার কি ভাবেন যে আমরা এই যে কাজটা আসতেছি এটা কি কাজ? হ্যাঁ ভাবেন। আমার তো চাকরি পাইলে আর করতাম না। সঠিক। মেয়েটার বিয়া বুঝছেন, মেয়েটার বিয়া দিতে পারলে লেখাপড়া করাই তো হ্যাঁ, এই জন্য মানে মেয়েটাকে লেখাপড়া করানি দেহ ব্যবসা করি। অনেকে আর মনে ঢালাইতে গেছে এটা জামাই কত বছর আগে গেছে গা? গেছিল এই যে করোনা আছে না 2 বছর এই অভাবে পড়ে চলে গেছে। এই অভাবে পেরিয়ে গেছে ইস, আজকে কতদিন চলে গেছে? 2 বছর। 2 বছর তো এই পেশে আসছেন কতদিন হয়? এই যে 2 বছর তুমি যাওয়ার পর পরে পর এই পেশাটা জানলেন কিভাবে যে দেহ ব্যবসায় টাকা আছে বা মানে কার মাধ্যমে আছে? নাই নষ্ট করছে এখন দেখুন সবাই এই কথাটাই বলে। আমি ভাই, যতগুলো প্রতিবেদন করলাম দূর করে নাই করছে নষ্ট করছে। মানে ওই কোনো ছেলেরা হ্যাঁ কোথায় নিয়ে গেছে ওদিকে? মানে সেই আপনার কি বলে মাওনা থেকেও এখানে নিয়ে আসছেন? মাওনার থেকে না, এই যে এনে ঘুরতে আইছিলাম কার সাথে? বাচ্চা নিয়া, ছেলে লইয়া, ছেলে লয়ে কি কাজে ঘুরতে আসছিলেন? ছেলেরে নিয়ে ঘুরবার আইছিলাম গাড়িতে? কই মানে চাকরি দেওয়ার কথা কইয়া, কাজের কথা কইয়া নিয়ে এরপরে এই সর্বনাশ। মানে বাচ্চা নিয়ে আসছিলেন চাকরি নেওয়ার জন্য? হ্যাঁ। পরে চাকরির কথা বললেন নিয়ে আমার কইছে যে কি সিগুদুরের বাসা বাড়ি কাম আছে না, দিদি এই নিয়ে পরে আপনাকে নষ্ট করছে। তো তখন কি কোনো থানায় বা কোথাও কোনো অভিযোগ জানাইছেন যে আমাকে এইভাবে নষ্ট করছে? না ওর মোবাইলটা একজনের নিলেও তো দুইটা আসতো। কই এরা? দেখেন তো। বাহ, কই মোবাইলটা কই? এটি মানুষ সব হারানি গেছে গা। মোবাইল কই কেমনে কমু? মোবাইল তো যারা ভিডিও করে তার কাছে। বুঝতে পারছি। তো ওই যখন ও নষ্ট করার পরে কি থানায় কোনো অভিযোগ দিয়েছিল? মিনিট আসে না শেষ করতে। তাহলে এখন এটা আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন আমরা কেমনে বুঝুন? না আমি সত্য বলে দিচ্ছি, মিথ্যা বলিনি 1%। স্যার আপনার ফোনটা একটু দেওয়া যাবে? তাইলে ওনারা যে আপনাকে নষ্ট করলো, নষ্ট করার পরে তো আপনি আইনগত ব্যবস্থা নিলেন না। নিলেও এরা যে এই ভয় দেয় আইছে আমারে, কারা? ওই যারা চাকরি ভয় দেয় আইছে, কি বলছে ওরা? ওই যে কোনো থানায় মনায় গেলে এলে তোর মেয়েরা বলাবো ওই ভয়টা আর কাউরে কিছু বলেন না, না? এইটি আসলে দেখেন অনেকের কথা শুনলে বোঝা যায় যে দেখেন উনি আসলে কোন সহজ সরল। আর আমি দেখেছি ম্যাক্সিমাম যারা এই পেশায় আছে তাদের চেহারাও কিন্তু আসলে ভালো নয়, আর বয়সও অনেক বেশি, এবং ম্যাক্সিমাম দেখা যায় সহজ সরল। মানে এদেরকে আপনি একটা জায়গায় যদি নিয়ে যান, নিয়ে মাইরেও ফেলেন, আসলে সে প্রতিবাদ করার মতো এবিলিটি রাখে না, যেটা আমি তার কথায় আসলে বুঝলাম। কারণ এখানে এসে যখন দাঁড়াইছি প্রথমে সে একটু ভয় পাইছে, কিন্তু ভয় পাওয়ার পর আমরা যখন তাকে আশ্বস্ত করলাম যে না আমরা আপনাকে থানায় দেবো না, পুলিশে দেবো না, আমরা জাস্ট আপনার দুঃখ দুর্দশাটা জেনে চলে যাবো। উনি বলছে ওনার দুটো মেয়ে হ্যাঁ দুইটা মেয়ে একটা ছেলে। দেখেন আসলে ওনারাও চায় না যে থানায় যে আপনি কখনো থানায় গেছেন, পুলিশে ধরে নিছে, না জেল খাটছেন কখনো? না, ও পুলিশ আসলে পালাই যান নাকি? হ্যাঁ পলাই আর বলি বয়স দেখতে আর কিছু বলে না। আপনার অনেক বয়স এখন, 40 না 45? 35। 35 বছর বয়স। দেখেন বাচ্চা কি লেখাপড়া করেন? হ্যাঁ কিসে? 9 করে না, আর ছেলে? ছেলে তো ছোট ভাই, একেবারে ছোট, মেয়ে নেই? 3 বছর। ও ছেলে একটা মেয়ে একটা? না 2 মেয়ে 1 ছেলে। মেয়ে বড়টা বিয়ে দিয়ে দিচ্ছে, ওইটার মেট্রিক পর্যন্ত পড়াইছে, এটা সৎ পথে কই রেখে এই যে 2 বছর ধরে বিপদে বেড়ে গেছে, তো ওনারও চাকরিতে নেয় না কেউ। লেখাপড়া কম হ্যাঁ, না কম। লেখাপড়া করেনি না? পরে নেই, আমি লেখাপড়া নেই, মা বাপ মরে গেছে ছোটকালে, কেডাই করবে, আমার দায়ী আমারই, বাচ্চাগুলো আমার খাওয়ার এই করোনা কি কোনো হেল্প টেল্প পাইছেন কত করে? ওই যেখানে বসবাস করেন ওখানেও কিছু পান নাই? আচ্ছা, তো আমাদেরকে দেখে প্রথমে ভয় পাইছিলেন কেন? সাংবাদিক দেখে ভয় পাওয়ার মানে কারণটা কী ছিল বলেন? ওই টিভিতে দিলে সবাই জানলে এইটা নির্ভর। না আমরা তো আপনাকে ফেস ডাকতে বলছি, আমরাই তো বলছি তাই না, যে আপনি ফেসটা ডেকে কথা বলেন, কারণ ফেসটা দেখাইলে তো সবারই মান সম্মানের বিষয় আছে, এই জন্য ভয় পাইছিলাম। আচ্ছা, আসলে অনেক ইলেকট্রিক মিডিয়া অনেক অভিযোগ করে যে ফেস দেখায়, কিন্তু আমরা আসলে কখনোই চেষ্টা করি যে ফেস না দেখাই পারি, সবসময় চেষ্টা করি ফেস যাতে না দেখেই পারি, কারণ তার যে সে যে ভয়টা পেয়েছিল যে যদি আমার ফেসটা দেখে মানুষ চিনবে, তখন আমি মুখ দেখাবো কীভাবে সমাজে।
এই কারণে আমরা তাদের ফেস ডেকে কথা বলি। আচ্ছা, আর একটা বিষয়, এখানে সেগুন বাগিচা যখন আপনাকে প্রথমে নষ্ট করে, তারপরে এই পেশায় আসলেন কীভাবে, মানে দেহ ব্যবসা আসলেন কীভাবে? হ্যাঁ, ওই কাকালপুরে মেয়েরা আছে না, হ্যাঁ। এরাই তোরা ই করছে। মানে কাকাইল মোড়ে যে মেয়েরা আছে তারা আপনাকে কীভাবে পাইল? আইসি বলছি বিপদে পড়ছি, কেউ কেউ 10 টাকা দিব, আমারে বলছি কেউ 10 টাকা দিব, এই কাজ করলে সবাই টাকা দিবে। মানে দেহ ব্যবসা করলে টাকা দেবে, হ্যাঁ, পরে আপনি নিজের ইচ্ছেই নামছেন। এখন এই দেখেন, এই রাত্র শেষ, এখন বন্ধু কয় টাকা পাইছেন? তাহলে তো কালকে চলবেন কি করে? এরকম কি আমি এখন যদি কেউ আপনাকে একটা চাকরির ব্যবস্থা করে দেয় গার্মেন্টসে বা যে কোনো একটা চাকরি করবেন? হ্যাঁ করবো। মোবাইল আছে না আপনার? হ্যাঁ, আচ্ছা, আমরা ওনার নাম্বারটা রেখে দেবো। আর সবচেয়ে বড় কথা, আমরা নাম্বার সরাসরি প্রতিবেদনে দেই না, কারণ অনেকে বাজে বিহেভ করে, বাজে মন্তব্য করে, বাজে কথা বলে, যে কারণে আমরা সরাসরি নাম্বার দিই না। ওনার নাম্বারটা আমরা রেখে দেবো স্পেসিফিকলি। সরাসরি যদি ওনাকে কেউ হেল্প করতে চান, আমরা সরাসরি ওনার সঙ্গে দেখা করাই দেবো। প্রয়োজন ওনার বাসায় আমাদের গাড়ি দিয়ে আপনাদের যাওয়ার ব্যবস্থা করে দেবো। বাসায় গিয়ে ওনার অসহায়ত্ব আমরাও এনজিও কর্মী পাঠাবো কালকে, যে আসলে ওনার 2টা মেয়ে কিনা এবং উনি আসলে অসহায় কিনা। কারণ অনেকে আছে পেটের দায়ে করে, আবার কেউ আছে এটা তার পেশা। তো যদি তার পেটের দায়ে করে থাকে, আপনারা একটু হেল্প করবেন, এটি আমার অনুরোধ। আমরা চেষ্টা করি তাদেরকে যাতে এই পেশা থেকে একটা ভালো অবস্থানে নিতে পারি, সমাজ থেকে এই যারা এই দূষিত পেশায় আছে তারা যেন ভালো হতে পারে। তো আপনারা একটু চেষ্টা করবেন, আপনারা একটু হেল্প করবেন। আমরা প্রতিবেদন করি, আমি যথাসাধ্য চেষ্টা করি, এবং তার সঠিক যাচাই বাছাই করে যে যদি সে সঠিক অসহায় হয় তাদেরকে একটু হেল্প করবেন। এবং আমরা যাচাই বাছাই করার পরে পরবর্তীতে আপনারা যখন যোগাযোগ করবেন আমরা বলবো কোনটা সঠিক। এবং আপনারা দয়া করে চেষ্টা করবেন তাদেরকে ঘৃণের চোখে না দেখে একটু নীতিকে পরিবর্তন করে, এ যারা অনেক সময় আমাদের প্রতিবেদন বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে দেখেন বাজে মন্তব্য করেন, আপনারা বাজে মন্তব্য না করে তাকে 2 দিনের খাবারের ব্যবস্থা করেন, 5 দিনের খাবারের ব্যবস্থা করেন, দেখি সেই 5 দিন সে আসে কিনা। আপনারা অনেক সময় দেখি আমরা যারা প্রতিবেদন করি তাদেরকে নিয়ে দুনিয়ার মন্তব্য করেন, সে মন্তব্যদাতাদের বলবো মন্তব্যতে যে টাকাটা খরচ হয় সেই টাকাটা ওনাদের পিছনে খরচ করে, ওনার 2 দিনের খাবারের ব্যবস্থা করেন। তারপরে বলেন যে ওনারা ইচ্ছে করে আসে কি অনিচ্ছায় আসে। এখন ওনার একটা চাকরি দরকার, আসেন, একজন আগেই আসেন, একটা চাকরি ব্যবস্থা করে দেন। যারা আমার এই প্রতিবেদনগুলো দেখেন, আমি বিশেষ করে যারা এরকম ভাসমান যৌনকর্মী, ছিন্নমূল, রাস্তায় ঘুমায়, খাবার জুটে না, কাজ জুটে না, গোসল করে না, এদেরকে নিয়ে প্রতিবেদন করি। কেন? তারা যাতে সমাজে সকলের সাথে ভালোভাবে মিশতে পারে, সমাজের অবহেলিত তারা না থাকে। এই জন্য আপনাদেরকে বলবো বাজে মন্তব্য না করে তাদেরকে একটু সহযোগিতা করার চেষ্টা করেন। আজকে যদি তাকে একটা কাজ আপনারা দেন, একটা চাকরি দেন, যে কোনো জায়গায় সেটা, সে বলছে যে কোনো একটা চাকরি হলে করবে, যদি তাকে চাকরিটা দেওয়ার পরেও সে এখানে আসে, চাকরিটা না করে, কিংবা একটা কাজ দিলে সে কাজটা না করে, তখন আপনারা বলতেন যে হ্যাঁ, ওকে কাজ দেওয়ার পরে কেন আসলো। আপনাদেরকে অনুরোধ, এখন থেকে যারাই আমার এই প্রতিবেদনগুলো দেখেন, চেষ্টা করবেন তাকে একটা কাজ দেওয়ার, একটা চাকরি দেওয়ার, সেজন্য একটা চাকরি করতে পারে। আচ্ছা, আপনার নামটা একটু বলেন। লিপি। এইখানে যে নামে ডাকে, হ্যাঁ, এইখানে যে নামে ডাকে, এখানে লিলি। লিলি। আচ্ছা, রোজিনার নাম লিলি। যাই হোক, এটা দিলেও ভাই চিনা লাগবে। না এটা ছদ্মনাম, সমস্যা নেই, আপনার আসল নাম বলার দরকার নাই। লিলি আচ্ছা, নাম। বুঝতে পারছি। আসল নাম লিলি আমি। যাই হোক। লিপি আমি। লিপি বা লিপি, লিলি, যে যেটা ডাকে ডাকুক, আপনার এনআইডিতে যেটা সেটা আমরা পরে দেখে নেব। কালকে আমাদের এনজিও কর্মী যাবে আপনাদের বাসায়। যদি সঠিক আপনি অসহায় হয়ে থাকেন, আমাদের কাছে যারা হেল্প পাঠায় তাদেরকে আমরা, এনে যে যাবো করে এই দুই কইলে না, এটা বলবে না। এনজিও কর্মী যারা যাবে তারা বলবে যে উনি অসহায়, বিধবা, ওনার কাজকর্ম নেই, আমরা একটা কাজের ব্যবস্থা করবো। কখনো আমরা চাই না যে আপনার পরিচয় প্রকাশ হোক, কিংবা আপনাকে কেউ জানুক যে আপনি এই পেশায় ছিলেন। আপনার নাম্বারটা আমাদেরকে দেন, আমরা নিয়ে নেই। আপনাদেরকে অনুরোধ করবো, আমি যতগুলো প্রতিবেদন করি সকলের না, কোথাও যাবে না। আমরা তার নাম্বারটা নিয়ে নেব, বাট আমাদের প্রতিবেদনের নাম্বারটা দেবো না। তার কারণ হচ্ছে অনেক সময় অনেকে ফোন দিয়ে বাজে বিহেভ করে। কোনটা, 1 না 2? একটা মিলেই আচ্ছা, অনেকে বাজে বিহেভ করে, বাজে গালাগালি করে, তারা অনেক সময় কষ্ট পায়। তো এই কারণে আমরা প্রতিবেদনের নাম্বার দেই না। তো আপনারা যারা তাকে হেল্প করবেন,
বলবেন, আমরা সরাসরি তার বাসায় যাওয়ার ব্যবস্থা করে দেবো গাড়ি দিয়ে। আমাদের যারা নারী কর্মী আছে তারা যথেষ্ট হেল্প করবে ওনাদের জন্য, এবং আপনারা যদি সরাসরি চেষ্টা করবেন যে তাদেরকে একটু সরাসরি হেল্প করার।